বন্ধুরা, এমন সময় দাঁড়িয়ে আমাদের গাছে কি পরিচর্যা করতে হবে তা আমরা কি বুঝে উঠতে পারছি না। কি করে গাছে ফুলগুলো ধরিয়ে রাখবো বা ফুল ঝরার হাত থেকে কি করে গাছটাকে বাঁচাবো সেটা কি করে করব, এটা অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেকে পিজিআর স্প্রে করছো, অনেকে অনেক ধরনের ফার্টিলাইজার গাছে দিচ্ছ। কিসে কি সুবিধা হবে সেটা বুঝে উঠতে পারছো না। তো সকলকে আমি বলবো, যাদের এই সমস্যাটা হচ্ছে তারা আজকের ভিডিওটা কিছুক্ষণ মন দিয়ে দেখুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা না ভালো লাগে তখনই আপনারা ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। আজকে সকলকে বলবো না যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পুরো দেখুন। যদি নলেজেবল মনে হয় একটা লাইক করে নেবেন। আমার মনে হয় যে এইরকম একটা ভিডিও তোমাদের সকলেরই দেখা দরকার। লেবু গাছ আমাদের ছাদ বাগানে নিশ্চয়ই সকলেই করছো, তাই এই পরিচর্যাটা তোমাদের জেনে রাখা দরকার। এত কষ্ট করে আমরা গাছ করছি, গাছে লেবু ফুল ধরাচ্ছি এত পরিমাণে, তারপর যদি গাছের ফুলগুলি ঝরে যায় তো কেমন একটা হয় না, মানে এত খেটে খুঁটেও কোনো মানে ফল পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো মূল ভিডিওতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ, তোমাদের গার্ডেনিং বন্ধু, এবং সকলকে ধন্যবাদ জানাবো। আমাদের ইউটিউব চ্যানেল 1300 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করেছে তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায়। আশা করব তোমরা পরবর্তীকালে এইরকমই সাপোর্ট জানাবে এবং খুব তাড়াতাড়ি বন্ধুরা 1400 সাবস্ক্রাইবারও তোমরা পূরণ করে দেবে। চলো বন্ধুরা, আজকে প্রথমত তোমাদের এই লেবু গাছটা আমি বহুবার দেখিয়েছি। এই গাছটা নিয়ে আমি বেসিক্যালি ভিডিও করি, কারণ আমার যতটা ধারণা আমি ছাদ বাগানে ট্রাই করছি সমস্ত গাছে একটু দুটো করে রাখার। তাই লেবু গাছ আমি বেশি করছি না, একটা গাছই করছি ভালো করে, যাতে আমার 2-3টে গাছ করে যে লেবু পাই সেটার থেকে একটা গাছের লেবু পেয়ে যাতে পূর্ণ হয়ে যায় আমার চাহিদাটা। তো তোমরা অবশ্যই গাছটা দেখতে পাচ্ছ এখন পুরো ফুলে একদম ঝেঁকে রয়েছে গাছটা, পাতা কম ফুল বেশি। তো এই রকম করেছি বেশ কিছু পরিচর্যার মধ্যে দিয়ে। তোমরা সেই পরিচর্যাগুলি দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে লেবু গাছের ভিডিও বলে তোমরা যে সকল ভিডিওগুলি আছে সেগুলো দেখে নাও, তোমাদের গাছেও এত পরিমাণে লেবু চলে আসবে। তো প্রথমতই বন্ধুরা, আমাদের গাছে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা অনেকেই এখন লক্ষ্য করছে যে গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলো পরিপক্ক হয়ে ফলে পরিণত হচ্ছে না, গুটি ধরছে না, ফুলগুলো ঝরে যাচ্ছে। এমতো অবস্থায় সকলেরই মাথায় একটা দুশ্চিন্তা, কি করব, গাছটাতে এত কষ্ট করে ফুল আনলাম, ভেবে পাচ্ছ না। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে একটা গাছের কিছু পরিচর্যার বিষয়, মানে লেবু গাছটায় কি করলে কি হবে, বা যাতে লেবুগুলো কুঁড়ি থেকে ফুলটা যে ফুটছে সেগুলো যাতে লেবু ধরাতে পারি সেইটা একটু বলতে। তো প্রথমতই তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওতে 2-1টা বিষয় আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা, আবার দিনের বেলা প্রচণ্ড রৌদ্র, এই কারণে ফুলের কুড়িগুলো এখন ঝরে গিয়েছে। তো আমি একটা কাজ করার জন্য তোমাদেরকে বলছি, তোমরা যদি সম্ভব হয় এটা অবশ্যই করো। লেবু গাছটাকে একটু শেডি এরিয়ার মধ্যে রাখো, যেখানে রৌদ্র ঠিকঠাক আসে না, মানে রৌদ্রটা মানে ঠিকঠাক বলতে সকালের টাইমে রৌদ্রটা আসছে, মানে দিনের চড়া রৌদ্রটা আসে না। শীতকাল চলছে, তার সত্ত্বেও এখন দিনের বেলা টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, আবার মানে সানলাইটটা প্রচণ্ড আসছে। এই ব্যাপারটা একবার লক্ষ্য করে দেখো। অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছো বিভিন্ন জবা গাছগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে। ওয়েদার চেঞ্জিং হচ্ছে, জবা গাছের প্রুনিং সকলেই নিশ্চয়ই করে ফেলেছো। আমিও প্রুনিংয়ের উপর একটা ভিডিও দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই গিয়ে এখন চেক আউট করে নিতে পারো। তো এই সমস্যাটা গেল প্রথম সমস্যা। এটা কিচ্ছুভাবে কন্ট্রোল করতে পারবো না আমরা, তবুও আমি তোমাদের একটা বলছি, তোমার যদি গ্রিন নেট বা শেডের ব্যবস্থা থাকে তার নিচেও গাছটা রেখে দিতে পারো, যতটা যা সেভ করা যায় গাছটাকে। এছাড়া তোমরা এখন গাছটাতে খাবার যেটা দেবে সেটা পটাশ ঘটিত খাবারের সাথে সাথে নাইট্রোজেন রিচ খাবার দিতে হবে। তো ভেবে চিন্তে খাবারটা বানাতে হবে। খাবারটা তো আমি অবশ্যই বলবো। তাছাড়াও আর একটা সমস্যা এখন দেখা দিচ্ছে ভুল জিনিস ইউজের কারণে। আমি একদম স্পষ্টভাবে বলছি, ভুল জিনিস ইউজের কারণে। অনেক তোমরা ইউটিউব চ্যানেল দেখবে বা অনেক গার্ডেনিং ইউটিউবাররা রয়েছে যারা বলছে লেবু গাছে এটা দিন ওটা দিন। তোমরা কি করছো ব্যাপারটা ঠিকভাবে না বুঝে গাছে কোন টাইম কোনটা দিতে হবে বা কি সমস্যাটা তোমার গাছে আছে সেইটা না ঠিক করে
সেই বিষয়টা শুনে তোমরা গাছে হঠাৎ করে কেউ মিরাকুলাস স্প্রে করে দিচ্ছ, কেউ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছ, কেউ বা নিম অয়েল স্প্রে করছো, আবার কেউ কেউ তো হরমোনও গাছে স্প্রে করে দিচ্ছ। তো এটা কি ভালো হচ্ছে? গাছে তো নিজের নিয়মে বেড়ে উঠতে দিতে হবে। হঠাৎ করে যদি তোমাকে যদি কেউ হঠাৎ করে জ্বরের ওষুধ খাইয়ে দেয়, সর্দি ওষুধ খাইয়ে দেয়, বা গা হাতের যন্ত্রণার ওষুধ খাইয়ে দেয়, তোমার কিচ্ছু হয় না, অন্য একটা প্রবলেম, ধরো তোমার পা কেটে গিয়েছে, গা হাতের যন্ত্রণার ওষুধ খাইয়ে দিয়েছে, কেমন হবে বলো? তেমন গাছের হচ্ছে ব্যাপারটা। আমরা এইটা ভেবে পাচ্ছি না যে গাছটা কি করলে কি হবে। তাই সকলের কাছে মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, ইউটিউব খুললাম, সার্চ করে নিলাম লেবু গাছের ফুল এসে গেছে, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, কি করব? তো সেই সার্চ করতে গিয়ে আমার ভিডিওটা তোমাদের সামনে এসেছে। তো তোমরা তাই ভিডিওটা ক্লিক করেছো, থাম্বনেলটা দেখে ভালো লেগেছে। তো আমি ভিডিওতে যে সারটা বলবো সেই সারটা তোমরা অবশ্যই ইউজ করে দেখবেন। কেননা এই সারটা আমি মানে জেনে বুঝে তোমাদের বলছি, এত পরিমাণে গাছে ফুল এনেছি, যে সারটা প্রয়োগ করে সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপর এবারে যে তোমাদের সারটা দেখাবো সেই সারটাও গাছে প্রয়োগ করার পর প্রচুর লেবু আসবে, গাছ ভর্তি লেবু হবে। আমার এত ছোট গাছ, বয়স অল্প, তার সত্ত্বেও এত গাছে পরিমাণে ফুল এনেছি। তো লেবু আমি নিশ্চয়ই গাছে আনবো, তোমরা ভরসা করো এবং সারটা প্রয়োগ করো। তো প্রথমত বন্ধুরা সারটা তোমাদের দেখিয়ে দিই। সারটা এই দেখো, এইটা গাছের এনার্জি ড্রিঙ্ক বলা চলে। এইটার মধ্যে প্রথমতই আমি নিয়েছি বাদাম খোল আর সর্ষের খোল, সম পরিমাণে ভিজিয়ে পচিয়েছি 1 সপ্তাহ। তার সাথে অল্প কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড অ্যাড করে দিয়েছি, যেহেতু বাদাম খোল সর্ষের খোলটা রয়েছে এবং সেটা এনজাইমের কারণে ওটা বিক্রিয়া ঘটেছে, যাতে গাছের কোনো ফাঙ্গাস হইতে সমস্যা না হয়, সেই জন্য অল্প পরিমাণে ফাঙ্গিসাইড দিয়েছি। আমি সাতটাই দিয়েছি, মানে এই 1 কাপ জলটা যেটা নিয়েছি এতে অন্তত হাফ চা চামচেরও হাফ চা চামচ, মানে একদম সামান্য, মানে 1 গ্রামের মতো হবে ফাঙ্গিসাইড দিয়েছি। এরপর এর সাথে আমি দিয়েছি অল্প পরিমাণে লাল পটাশ। অল্প পরিমাণে লাল পটাশ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে গাছের পটাশ ঘটিত সমস্যাটা যাতে না দেখা যায় সেইটার ব্যবস্থা করা। চলো বন্ধুরা এটা গাছে দিয়ে দেওয়া যাক, এবং যেভাবে দেবো সেই ব্যাপারটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমরা যে নিট তরল সারটা বানাচ্ছ সেইটা তোমরা ধরো 1 মগ এই তরল সারটা বানানো নিলে সেটা তোমরা 2 মগ জলে মিক্স আপ করবে, তারপর গাছে দিতে হবে। চলো এটা গাছে দিয়ে দেওয়া যাক। তো এই খাবারটা তোমরা এখন কতদিন দেবে, কিভাবে দেবে মাথায় ঘুরছে। চলো আমি সারটা গাছে দিচ্ছি, তোমরাও দেখতে থাকো কিরমভাবে সারটা গাছে দিতে হয়। তো নর্মালি জল দেওয়ার মতো গাছে দিয়ে দিলাম। তো মোটামুটি ভাবে এই সারটা এখন চলবে প্রতি সপ্তাহে 1 বার করে, প্রতি সপ্তাহে 1 বার করে, দিনের বেলা, সন্ধ্যের টাইমে নয়, সকালবেলাও নয়, মানে মধ্য সময়, মানে বেলা 9:30 থেকে 10টা থেকে তোমরা 2টা 2:30টার মধ্যে যে কোনো টাইমে এই সারটা দিয়ে দিতে পারো। তো প্রথমতই তোমরা এই সারটা ইউজ করলে বেনিফিটস যে পাবে সেটা আমি নিজেই করেছি, এবং গাছে এই দেখো এই লেবুটা দেখতে পাচ্ছ, এটা ফুল ছিল, এই 1 সপ্তাহের মধ্যে এটা পরিপক্ক ফলে পরিণত হচ্ছে। তো আর কোনো কুড়ি ঝরবে না, তোমাদের পিজিআরে খরচা করার দরকার নেই, মিরাকুলার দরকার নেই, শুধুমাত্র এই সারটায় একটু অল্প পরিমাণ খরচা করে তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এখন বলবো তোমরা গাছে কোনো রকম কীটনাশক প্রয়োগ করো না। এখন আমাদের পলিনেটার পোকাদের দরকার, যারা গাছের পরাগ মিলনে সহায়তা করবে এবং গাছটাকে খুব সুন্দরভাবে করে তুলবে এবং গাছে প্রচুর পরিমাণে লেবু আনতে সাহায্য করবে। এটাই ছিল আজকে মাই হারভেস্ট গার্ডেনিং বেঙ্গলির নিবেদন। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভিডিওর লাস্টে আবারও সকলকে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অলে সেট করে দেবে, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলি আমি আপলোড করব তার নোটিফিকেশনটা তোমার কাছে হাতে পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। তো টমেটো গাছের হারভেস্টিং হবে, ক্যাপসিকামের হারভেস্টিং হবে, এবার আবার গরমের সবজি পরিচর্যা নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে। আগে থেকে আমি বলে দিলাম গরমের সবজি এবছর সকলেই করো, যারা যারা এখন শীতের সবজি কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি
চলছে তারা গরমের সবজি প্ল্যান স্টার্ট করে দাও। গরমের সবজির ওপর ডিটেল ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। তো ভিডিওটা এখানে এন্ড করলাম।